এ মুসলমান, তোমাকে আমাকে আল্লাহ তাআলা 60 বছর জীবনে কতদিন তোমাকে আমাকে আল্লাহ সুযোগ দিলেন? এ ভাই, কতদিন তোমার জ্বর হয়েছে, তোমাকে আল্লাহ সুযোগ দিছে। কতদিন তোমার মাথা ব্যথা হয়েছে, আল্লাহ তোমাকে সুযোগ দিছে। তুমি উষ্টা খায়া পড়ে গেছো, আল্লাহ তোমাকে সিঙ্গেল দিছে, আল্লাহ তোমাকে মেসেজ দিছে। এ বন্ধু, তোমার কিডনির সমস্যা, আল্লাহ তোমাকে মেসেজ দিছে। এ বন্ধু, আল্লাহ তোমাকে হার্টের সমস্যা, আল্লাহ তোমাকে মেসেজ দিছে। এ গোলাম, আর দূরে যাস না, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। গোলাম, তুমি মনে করলা এটা অসুস্থ, কিডনির সমস্যা তুমি মনে করলা অসুস্থ, হার্টের প্রবলেম তুমি মনে করলা সমস্যা না অসুস্থ। এ দোস্ত, হাতটা ভাইয়া গেল, তুমি মনে করলে অসুস্থ, দুর্ঘটনায় পইরা গেছিলা, একটুর জন্য শেষ হয়ে গেছিলা, তুমি মনে করলা এটা আর এমনি হইছে। আল্লাহ বলে না গোলাম, না না গোলাম রে, জানো কি, জানো কি, তুমি যখন একটা হোঁচট খাইছো ঘর থেকে বের হবার সময়, আমি আল্লাহ তোমাকে সংকেত দিছি। গোলাম, একটা হাত ভাঙা গেল, আমি তোমাকে সংকেত দিছি। পা ভাঙা গেল, সংকেত দিছি। মাথা ফাইটা গেল, সংকেত দিছি। আরে গোলাম, অসুস্থ দিয়া, বিভিন্ন বিমারি ব্যাধি দিয়া, আযাব দিয়া আমি আল্লাহ মেসেজ দিলাম, থাকার জায়গা দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না, জোরে কোন ঠিক কিনা? থাকার জায়গা দুনিয়া না, যেতে তোমাকে হবেই, যেতে তোমাকে হবেই। কবরের ঘর তোমার আমার জন্য বসে আছে, জোরে কোন ঠিক কিনা? তোমার আমার জন্য কবের অপেক্ষমান, ওয়েটিং করতেছে। মসজিদের খাটিয়া কখনো অটল হয় না, মসজিদের খাটিয়ার গাড়ি কখনো অটল হয় না, এটা বন্ধ হয় না, এটা চলমান, জোরে কোন ঠিক কিনা? চলমান। এরে ভাই, আল্লাহ তোমাকে আমাকে মেসেজ দিলেন বারবার, গোলাম ফিরে আয়, ফিরে আয়, আমার দরবারে ফিরে আয়। কিন্তু তুমি আমি বুঝলাম না, তুমি আমি এটা সেটা বলে আগের মতোই পাপ কাম চালাচ্ছি। গতকালকেও যেমন ভূমিকম্প হয়েছে, গতকালকে 21শে নভেম্বর যেমন ভূমিকম্প হয়েছে, আজকে 22শে নভেম্বর গাজীপুর এবং নরসিংদী বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। দোস্ত, শুধরাও, শুধরাও। গতকালকে 5.5 পয়েন্ট এবং আরো বেশি, আজকে 4 পয়েন্ট বেশি নাড়া দিয়া আল্লাহ সংকেত দিছে। এবং আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভূমিকম্প গবেষণাবিদ বিজ্ঞান থেকে আসতেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কোরআনকে সম্মান করো। আমরা তো বিশ্বাস করি মাওলা। আজকে গভীর রজনীতে বলতেছি, বাংলাদেশ নড়ে চড়ে, নড়ে চড়ে কিন্তু পড়ে না। আমরা বিশ্বাসের সাথে বলি, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আমরা বলি, ও আল্লাহ, আমাদেরকে তুমি আজব গজব দিয়া শেষ করে দিও না, জোরে কোন আমিন। আমার মনে বড় বিশ্বাস, আল্লাহ তুমি এই বাংলাদেশকে অন্য দেশের মতো, নাস্তিকদের মতো, নেপালের মতো, জাপানের মতো সমূলে ধ্বংস করবে না। কারণ দোস্ত, তুমি কি জানো এই দেশে 20,000-এর মতো কোরআনের হেফজখানা আছে? এরে বন্ধু, তুমি কি জানো এই 20,000 হেফজখানার প্রত্যেকটা কোরআনের পাখিরা গভীর রাতে উইঠা উইঠা, গভীর রাতে উইঠা উইঠা, ভোর রাতে উইঠা, যে সময় তুমি ঘুমাও, যে সময় তোমাকে ডাকলে পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? এরে ভাই, ওরে যুবক, ওরে নওজোয়ান, বুড়া বাবারা, সবাই দিলের কান খাড়া করে শোনো। যে সময় তুমি ঘুমাইলা, সারা রাত নাফরমানি করলা, কিন্তু কোরআনের পাখি, কোরআনের হাফেজ, আল্লাহর গোলাম, মাসুম একটা বাচ্চা চোখ ডলতে ডলতে উঠছে।
উস্তাদ যখন কোয়েং বেল টিপ মারছে, ক্রিং করে যখন আওয়াজ আসছে, ছোট্ট মায়ের কোলের সন্তানটা একেবারে চোখ মুছতে মুছতে উঠছে, উঠা কোনো রকম ওযু ইস্তিনজা কইরা কোরআনটা নিয়ে বসে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আরে ছোট্ট ছোট্ট সোনামণিরা, কুচি কুচি সোনামণিরা, আরে যাদের বয়সে তুমি কোনোদিন নামাজও পড়ো নাই, নামাজও চিন্তা না, আরে এমন একটা ছোট্ট বাচ্চা, শত শত বাচ্চা হাফেজে কোরআন নিয়ে পড়ে রয়েছে। এরা যখন কোরআন কারিম তেলাওয়াত করে, আল্লাহ আরশ থেকে বলে, বান্দা এই দেশকে আমি আরো আগেই শেষ করে দিতাম, কিন্তু কোরআনের পাখির জবানের দিকে তাকাইয়া, আমার পাক কালামের দিকে তাকাইয়া আমি বাংলাদেশের জন্য এত বড় গজব এখনো নাজিল করি না। এই জন্য বলি, গোলাম বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, পড়বেও না বিশ্বাস করি, যদি এখন তোমরা ঠিক থাকো। কিন্তু ভবিষ্যতে যদি তওবার দরজা তোমরা না খোলো, যদি তোমরা তওবার দরজা বন্ধ করে দাও, আমলের দরজা বন্ধ করে দাও, মনে রাখবা তাহলে বাংলাদেশ স্থির থাকবে না। কারণ বাংলাদেশের বিল্ডিংগুলো বিদেশের মতো শক্তিশালী না। এরে দোস্ত, বাংলাদেশে এখন দিন দিন শুধুমাত্র আল্লাহর নাফরমানি বাড়তেছে, জোরে কোন ঠিক কিনা? দিন দিন ইবাদত মুক্ত হচ্ছে। আগে যখন ফজর নামাজের পরে ঘর থেকে বের হতেন, আপনি রাস্তা দিয়ে ঘর থেকে বের হলে এক এক ঘরের ভিতর থেকে মা বোনদের কোরআন কারিম তেলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া যাইত। এই ঘর ওই ঘরের বাবারা মধ্যরাতে উঠা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘন্টার পর ঘন্টা গভীর রজনীতে বাবারা জিকির করত। এখন আর এই বাবাদেরকে পাওয়া যায়নি, জোরে কোন পাওয়া যায়নি। মসজিদে আজান কখন হইব বাবাজির জন্য, মুয়াজ্জিনের আগে বাবা রেডি। ওরে ভাই, নিজেকে বদলাও, নিজেকে পরিবর্তন করো। কেউ তোমাকে বদলায়া দিবে না, তোমার ভাই তোমাকে বদলায়া দিবে না, তোমার বাবা তোমাকে বদলায়া দিবে না, কোনো তাবলিগ জামাত তোমাকে বদলায়া দিবে না, কোনো পীর তোমাকে বদলায়া দিবে না। তোমাকেই সর্বপ্রথম বদলানোর নিজের ভিতর স্পৃহা তৈরি করতে হবে। আগের মতো এখন আর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত বের হইছে মক্তবে থেকে। সকালবেলা মক্তব ছিল, এটাও বেশিরভাগ দূরে চলে গেছে। সকালে এখন আর মক্তব চলেই না। সকালের মক্তব এখন দুপুরের পর নিয়ে গেছে। আছে না নাই? আপনাকে এখানে কি আমি জানি না, তবে যত সোসাইটি, যত উন্নত মানের জায়গা, তত সেখানে কোরআন কারিমের চর্চা পরিবেশ কম। বড় লোকের পোলাপান ফজরের পরে কোরআন পড়ে না, ফজরের পরে কিন্টার গার্ডেন কেজি, 1 কেজি 2 কেজি, আছে না নাই? যত কেজি আদামুন বুস্তার বই খাতা পিছনে দিয়া সন্তানরে পাঠায় দেয়। এটা পারেও না, এতগুলা বই খাতা। আগে কি মেসেজটা দিছে, হারে যে সকালবেলা এই মক্তবে যা, না গেলে আজকে ঘরে ভাত নাই, কি কন? আর বর্তমানে এর কয়নি, গেলে যাক, না গেলে না যাক, এটাই কয় নাই। এই জন্য ভাই, ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে আসলের দিকে, মূলের দিকে। যেই মূল দিয়া, কোরআন দিয়া, কোনো তন্ত্র মন্ত্র নয়, একমাত্র কোরআন দিয়া আল্লাহর নবী গোটা পৃথিবীকে সুন্দর সোনার
রূপে পরিণত করেছেন। সুবহানাল্লাহ।